আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসরে আপনাদের সকলকে স্বাগতম। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কি জানি নাম দিছে, আমার এটা সঠিক খেয়াল নাই। তো এই ঘূর্ণিঝড়টা আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে হচ্ছে। তো কিছু কিছু এলাকায় আরও আগে থেকেই হচ্ছে, কিন্তু আমাদের এলাকায় আজকে সকাল থেকে মানে বাতাস সকালে একটু বেশি হয়েছে এবং বৃষ্টিটা তারপর থেকে শুরু হয়। তো এখন দেখেন এখনও কিন্তু বাতাস বয়েই যাচ্ছে, এদিক থেকে একবার আসতেছে, আবার দক্ষিণ থেকে একবার আসতেছে, একবার এক এক দিক থেকে বাতাস আসতেছে। তো সারাদিন যেহেতু অতিরিক্ত বাতাস এবং বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা আমাদের খামারের যে গরু এবং ছাগল এগুলো আমরা কিন্তু বাইরে বের করতে পারিনি। তার কারণ সকাল থেকে বাতাস এবং ঝিরি ঝিরি বৃষ্টি। তো এই যে এখন দেখেন আমাদের যে খামারের ছাগলগুলো এবং গরুগুলোকে বাইরে রাখার জায়গা, এই জায়গাটাতে পানি জমে গেছে। আপনাদেরকে এর আগেও আমি বলছি যে আমাদের যে গরু ছাগলগুলো রাখা হয় এই জায়গাটা একটু নিচু। তো এখানে মাটি দিব ইনশাল্লাহ, তবে এখন আপাতত আমাদের এখানেই এইভাবেই চলতে হবে। তো এই জায়গাটা এখন দখল করে নিচে দেখেন কারা, আমাদের যে মুরগিগুলো আছে আর হাঁসের যে বাচ্চাগুলো আমরা কিনছিলাম, এগুলো সম্পর্কে আপনাদেরকে ওইভাবে আপডেট দেওয়া হয় নাই। তো আজকের ভিডিওতে একটু দেখে নেন, আমাদের হাঁসের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন। তো এই যে দেখেন, তো দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো 3টা বা 2টা হাঁস মেল বা পুরুষ বাচ্চা হবে, আরগুলো মেয়ে বাচ্চা। তো এগুলো এখন কিন্তু আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, আর আছে এখন সর্বমোট এখানে 12টা। আরগুলো অ্যাক্সিডেন্টলি মারা গেছে, সেগুলো কিন্তু কোনো রোগে আক্রান্ত হয় নাই। বিভিন্নভাবে মানে কিছু আছে যে বেজিয়ে ধরছিল, ওয়াপে ধরছিল, আবার এর নিচে পড়ে গেছিল। তো এইভাবে মারা গেছে, কোনো রোগ ব্যাধ হয় নাই আলহামদুলিল্লাহ। তো এরা এখন এখানে বসে আছে, এদেরও ঠান্ডা লেগে গেছে। হাঁস কিন্তু পানির পাগল, এই যে সারাদিন বৃষ্টি হয়েছে যার কারণে এদেরও কিন্তু ঠান্ডা লেগে গেছে, মানে জড়সড় হয়ে বয়েছিল। তো এই হলো অবস্থা। আমাদের খামারের যে গরু ছাগলগুলো রাখা হয় এই জায়গাটা এখন মানে আর কি পানি দিয়ে হয়ে আছে। তো এখানে আজকে আমরা আর ছাগল গরুগুলো বাইর করতে পারবো না। তো এখন গরু ছাগলগুলোর কি অবস্থা এগুলো একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে প্রথমে আমি দেখাচ্ছি হলো আমাদের যে দ্বিতীয় গরুর শেডটা, ছোট গরুর শেড, সেটা। তো এইখানে এখন আমাদের দেখতেই পাচ্ছেন লাল যে বাছুরটা আছে আমাদের, বকনা বাছুর, এইটা সহ আরও 3টা গরু আছে ওই পাশে। তো এগুলোকে আমরা এখানে রাখছি, এদেরকে আমরা খড় খেতে দিছিলাম, খেয়ে শেষ করে ফেলছে। তো আর কিছুক্ষণ পর গাভীটা দহন করা হবে এবং এরও দুধটা খাওয়ানো হবে। আর ছাগলগুলো এই যে দেখেন, ছাগলদের আজকে করুণ অবস্থা ছাগলদের। তার কারণ ছাগল আজকে সকাল থেকে কিচ্ছু খায় নাই। ওদেরকে যে আমরা ভিতরে খাবার দিব, সেই খাবার দেওয়ার ব্যবস্থাটাও আমরা করতে পারি নাই। তো এই যে দেখেন এদের অবস্থা আজকে করুণ। তো কয়েকটা এখন এরা ভেবরা ভেবরি শুরু করে ফেলাইছে। বাচ্চাগুলো একটু দুধ খাইছে যার কারণে এদের ক্ষুধাটা একটু কম, কিন্তু মা ছাগলগুলো এবং খাসি ছাগলগুলো কিন্তু দানাদার খাদ্যও খাইতে পারে নাই, আবার ঘাস যে মাঠে খাওয়া শুরু করছে এরা, ঘাসও কিন্তু খাইতে পারে নাই। তো আজকে এরা নেপিয়ার ঘাস এটা খাবে, তার কারণ আজকে সকাল থেকে কিছু খায় নাই, এটা দিলেই খাবে। এতদিন কিন্তু এরা খেতে চায় নাই। তো কালকে আমরা আল্লাহর রহমতে গরু এবং ছাগলের জন্য ঘাসগুলো কালকেই কেটে রাখছিল আমার বাইক না। তো যার কারণে আজকে আমরা গরুগুলোকে ঘাস খেতে দিতে পেরেছি। তার কারণ গরুর ঘাস দেওয়ার যে জায়গাটা এটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। তো এই যে কিছু ছাগল এখানে মানে ঘর থেকে বের হয়ে এসে এখানে খাচ্ছে। এখানে আছে হলো 3টা ছাগল, এরা খাচ্ছে। আর আমাদের গরুগুলো এখন আপনাদেরকে দেখাই একটু কি অবস্থা। ওই পাশে তো দেখালাম, ওইগুলো হইলো আমাদের বকনা গরু এবং একটা গাভী গরু আছে, আর এখানে 2টা ষাঁড় গরু এখানে রাখা হয়েছে। তো এই 2টা এখানে রাখার পিছনে কারণ আছে, এটাও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে খুলাসা করে দিচ্ছি।
তো এগুলো যেহেতু আমরা মানে মোটা তাজাকরণ করার জন্য পালন করতেছি, তো যার কারণে এদেরকে কিন্তু প্রত্যেক দিনে আমাদের গোসল করাইতে হয়। বিশেষ করে আমাদের এই যে ষাঁড়টাকে আমাদের প্রত্যেক দিন গোসল করাইতে হয়, তার কারণ এই কুরবানির ঈদে আমরা ইনশাল্লাহ সেল করে দিব। আর এটা হয়তো কিছুদিন পরেও যাইতে পারে, আবার কুরবানির সময় মানে যারা কুরবানির গরু বিক্রি করে আবার গরু কিনবে তাদের কাছে হয়তো সেল করতে পারে। আর আমাদের এই পাশে এটা হলো আমাদের যে ফ্রিজিয়ান বকনাটা, একেও তো আমাদের প্রত্যেক দিনই গোসল করাইতে হয়, যার কারণে এই 3টা গরুকে আমরা এখানে রাখছি। তো এখন অনেকে হয়তো বলবেন যে ভাই ষাঁড় গরু এবং গাভী গরু এগুলো তো একসাথে রাখা ঠিক না। তো তারপরেও আমরা এখন যেহেতু বাধ্য হয়ে গেছি, না রাখলে না হচ্ছে, এই জন্য আমরা রেখে দিছি। আর একে আমরা ঘাসটা খেতে দিছি, তার কারণ এদের যে খাবারের পাত্রটা এখানে কিন্তু মানে ঘাস এবং খড় দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে, কিন্তু ছাগলগুলোকে আমরা খাবার দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নেই। একে আজকে আমরা শুকনাই খাইতে দিছিলাম, তার কারণ আজকে দেখতেই পাচ্ছেন দিনের যে আবহাওয়াটা এটা খুবই বাজে অবস্থা। আর এই যে দেখেন এ পানি খাচ্ছে, এখন পানি দিয়ে রাখছিলাম, পানিও প্রচুর পানি খাইছে। আর এগুলো দেখতেছেন এগুলো হলো মানে অল্প পরিমাণে, এগুলো হলো খাদ্য যে খাইছে কিছুক্ষণ আগে খাইছে, তো এগুলো আছে, এগুলো এখন আমরা উঠিয়ে বুলে উঠায়া অন্য গরুগুলোকে দিব। এই হলো অবস্থা। ঘূর্ণিঝড়ে আপনাদের এলাকার কি অবস্থা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আল্লাহর কাছে দোয়া করেন যেন এই ঘূর্ণিঝড়ে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হই। তো যারা খামার করতেছেন তাদের জন্য যেটা বলবো এখন আমি, এই সময়টা খুবই সেনসিটিভ। তো এই সময় গরু এবং ছাগলগুলোর দিকে এবং অন্যান্য প্রাণীগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আর এতটুকুই। তো আজকের মতো এখানে শেষ করে দেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।